1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে উদ্ধার করা হয়েছিল বাংলা চলচ্চিত্রের সুপারস্টার সালমান শাহর মৃতদেহ। দীর্ঘ 3 দশক ধরে সালমান শাহর মৃত্যু নিয়েছিল ধোঁয়াশা। এটা কি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, তা নিয়ে চলছিল নানা জল্পনা। অবশেষে 29 বছর পর আদালত নির্দেশ দিয়েছেন হত্যা মামলা করার। এই রায়ে তার মা নীলা চৌধুরীর আবেগ, প্রতীক্ষা ও দীর্ঘ যন্ত্রণা আবার নতুনভাবে প্রকাশ পেয়েছে। নীলা চৌধুরী জানান, 29 বছর ধরে নানা মানুষ তাকে এবং তার ছেলে সালমানকে খারাপ প্রমাণের চেষ্টা করেছে। কেউ বলেছে তিনি নিজের সন্তানকে খুন করেছেন, কেউ বা নানা অপবাদ দিয়েছে। এসব অপমান এবং হুমকির মাঝেও তিনি বিশ্বাস হারাননি। তিনি সবসময় মনে করেছেন আইনের চোখে একদিন সত্য প্রমাণ হবে এবং সালমান শাহ হত্যা করা হয়েছে এটি স্পষ্ট হয়ে উঠবে। নীলা চৌধুরী অভিযোগ করেন, 1 মাস আগেও ডন তাকে হুমকি দিয়েছে, প্রেস ক্লাবের সামনে যেতে বলেছে। নীলা চৌধুরী অভিযোগ করে বলেন, চিন্তা করা যায় যে আমার ছেলের পিছে পিছে ঘুরতো, সাহস পেত না আমাদের সঙ্গে কথা বলার। সেই ডন কত বড় ব্যাকআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে। নীলা চৌধুরী তার ভাই আলমগীর কুমকুমের সিকিউরিটি চাচ্ছেন, কারণ তিনি দেশে থেকে নীলা চৌধুরীর পক্ষে লড়ে যাচ্ছেন। নীলা চৌধুরী মিডিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন। 1996 সালে সালমানকে চরিত্রহীন এবং দুশ্চরিত্র ব্যক্তি হিসেবে প্রচার করা হয়েছিল। বলা হয়েছিল তিনি সামিরার সঙ্গে ঝগড়া করেছেন, শাবনূরের সঙ্গে প্রেম করেছেন। নীলা চৌধুরী জানান, এসব মিথ্যা খবর এবং মিডিয়ার প্রচারের কারণে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, মিডিয়ার কিছু চক্র সচেতনভাবে সত্যকে প্রকাশে বাধা দিয়েছে।